আসসালামু আলাইকুম। নামাটিকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাকে বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই একটা রিকোয়েস্ট করেছেন, সেটা হচ্ছে আরডুইনোর সাথে মাল্টিপল সার্ভো মোটর কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের আরডুইনো বিষয়ক যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ঘরে বসে আরডুইনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরি করুন। সেখানে আমি অলরেডি আরডুইনোর সাথে কীভাবে সার্ভো মোটর ব্যবহার করতে হয় এটা নিয়ে একটা পর্ব করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা উপর আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেখানে আমরা একটা সার্ভো মোটর ব্যবহার করেছি, কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্টে প্রায় সময় আমাদেরকে 2 বা ততোধিক সার্ভো মোটর ব্যবহার করার প্রয়োজন হয়। তো আমি যেহেতু আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আরডুইনোতে একই সময়ে একটা সিঙ্গেল কমান্ড কাজ করে, একই সাথে কিন্তু 2 বা ততোধিক কমান্ড কিন্তু কাজ করে না। তাহলে আমার যদি 2-3টা সার্ভো মোটরকে একসাথে ঘোরানোর প্রয়োজন হয়, এগুলো প্রত্যেকটার জন্য তো আমাকে আলাদা আলাদাভাবে কমান্ড সেন্ড করতে হবে সার্ভো মোটরের কাছে। তাহলে একই সাথে কি আদৌ সার্ভো মোটরগুলো আমরা ঘোরাতে পারবো না? তো এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনারা অলরেডি ভিডিওর শুরুতে দেখেছেন, আমি 2টা সার্ভো মোটরকে 2টা আলাদা পটেনশিওমিটার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কন্ট্রোল করেছি একই সময়। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাটা, এখানে একটু ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজিটা আমরা ওই যে মাল্টিপ্লেক্সিংয়ের মতো। মূলত আমরা যখন সার্ভো মোটরের কমান্ডগুলো পাঠাবো, এই কমান্ডগুলো পাঠানোর সময় আমরা কোনো ডিলে ব্যবহার করব না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরুন আমি 2টা সার্ভো মোটরে 0 ডিগ্রি পজিশনে আছে। এরপরে আমি একটা কমান্ড পাঠালাম এরকম যে প্রথম সার্ভো মোটরটা 30 ডিগ্রিতে ঘুরে যাবে, দ্বিতীয় সার্ভো মোটরটা 60 ডিগ্রিতে ঘুরবে। তো এই যে প্রথম সার্ভো মোটর 30 ডিগ্রিতে ঘোরার পরে দ্বিতীয় সার্ভো মোটরটা 60 ডিগ্রিতে ঘুরে যাবে, এই কাজটা করানোর মাঝখানে আমি আসলে কোনো এই যে ডিলে এখানে ইউজ করব না। তো ডিলে ইউজ না করার কারণে যে ঘটনাটা ঘটবে, প্রথম সার্ভো মোটরটা 30 ডিগ্রি পজিশনে চলে যাবে, তারপরে দ্বিতীয় সার্ভো মোটরটা 60 ডিগ্রি পজিশনে যাবে। কিন্তু এই কাজটা এতটাই দ্রুত হবে যেহেতু আমরা কোনো ডিলে ব্যবহার করছি না, সেকেন্ডেরও খুবই কম সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাবে। তো খালি চোখে আমার দেখে মনে হবে বোধহয় 2টা সার্ভো মোটর একই সাথে কাজ করছে। আসলে একই সাথে কাজ করছে না, সামান্য সময়ের একটু এখানে ভেঙে অবশ্যই রয়েছে। তো যাই হোক, আমরা এখন এই যে আজকে 2টা সার্ভো মোটর দিয়ে এই এক্সাম্পলটা দেখবো যে আমরা একই সাথে আরডুইনোতে 2টা সার্ভো মোটর ব্যবহার করতে পারি কিনা, মানে পারি বলতে একই সময় ব্যবহার করতে পারি কিনা। তো আমি আপনাদেরকে প্রথমে হার্ডওয়্যারটা কীভাবে কানেক্ট করেছি সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি কোডটা কীভাবে করেছি সে বিষয়টা আপনাদেরকে দেখাবো, এবং ফাইনালি আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। তবে তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা আমাদের ভিডিওগুলো এখনও দেখা হয়নি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি একবার ঘুরে দেখবেন, এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আপনারা এখানে 2টা সার্ভো মোটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সার্ভো মোটরগুলো। আর আমি এখানে 2টা 10K পটেনশিওমিটার ব্যবহার করছি। পটেনশিওমিটার ব্যবহার করার কারণ হচ্ছে আমরা পটেনশিওমিটারকে যদি ঘুরাই, আপনারা জানেন যে অ্যানালগ যে ভ্যালুটা আমাদের এনএসি পিনগুলো রয়েছে A0 থেকে A5, এগুলোতে 0 থেকে 1024 পর্যন্ত একটা ভ্যালু জেনারেট হয় এই পটেনশিওমিটারগুলো ঘোরানোর উপর নির্ভর করে। তো আমরা এই পটেনশিওমিটারের এই যে নবটা ঘোরাবো, এই ঘোরানোর সাথে সাথে আমাদের সার্ভো মোটরটাও ঘুরবে 0 থেকে 180 ডিগ্রি যে অ্যাঙ্গেল, এটাতে এই নব ঘোরানোর সাথে মিলিয়ে আমাদের এই পটেনশিওমিটারটাই ঘুরবে। তো এই জন্য আমরা যেটা করেছি, আপনারা জানেন যে পটেনশিওমিটারের মধ্যে এখানে 3টা পিন থাকে। তো আমরা এই যে বাম পাশের পিনটাতে ভিসিসি এবং ডান পাশের পিনটাতে গ্রাউন্ড দিয়েছি, এবং মাঝখানের যে পিনটা আছে এখানে আমরা জানি যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত একটা ভ্যালু আমাদের এই আরডুইনোর মধ্যে ইনপুট হবে। তো আমরা সেই এই বাম পাশের পটেনশিওমিটার এবং ডান পাশের পটেনশিওমিটার দুইটাকে আমরা হচ্ছে আরডুইনোর A0 এবং A পিনের সাথে কানেক্ট করে রেখেছি। আর আমাদের এদিক দিয়ে হচ্ছে যে সার্ভো মোটরগুলো, আপনারা জানেন সার্ভো মোটরে 3টা পিন থাকে। এই যে ভিসিসি এবং যে গ্রাউন্ড পিন আছে সেটাকে আমরা আরডুইনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। আর যে আরডুইনো সার্ভো মোটরের যে সিগন্যাল পিনটা আছে সেটাকে আমরা এখানে এই যে আরডুইনো, যে আমরা জানি সার্ভো মোটর ব্যবহার করতে হলে আরডুইনো পিডাব্লিউএম পিনের সাথে আমাদেরকে কানেক্ট করতে হয়। তো আমরা আরডুইনোর যে 5 এবং 6 নম্বর পিডাব্লিউএম পিন রয়েছে সেই পিডাব্লিউএম পিনের সাথে আমাদের সার্ভো মোটর দুটিকে আমরা কানেক্ট করেছি। তো আমাদের হার্ডওয়্যারও মোটামুটি এতটুকুই, আমরা বাকি যে কাজটা সেটা প্রোগ্রামে করব। তো আমি এখন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে এই সার্ভো মোটরটা কন্ট্রোল করার জন্য যে প্রোগ্রামটা সেটা কী লিখেছি এবং কীভাবে কাজ করছে সে বিষয়টা বুঝিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এখানে
দেখতে পাচ্ছেন আমাদের যে সার্ভো কন্ট্রোল করার কোডটা, আমি এই কোডটা আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এখানে আমরা শুরুতে যে কাজটা করেছি, আমরা সার্ভো মোটরের যে লাইব্রেরি ফাইলটা সেটা অ্যাড করেছি। আপনারা জানেন সার্ভো মোটর ব্যবহার করতে হলে আমাদের লাইব্রেরি ফাইল লাগবেই। এরপরে আমরা কি করেছি, ওই যে সার্ভো লাইব্রেরির আন্ডারে আমরা দুইটা অবজেক্ট তৈরি করেছি, একটার নাম দিয়েছি মাই সার্ভো 1 আর একটার নাম দিয়েছি মাই সার্ভো 2। যেহেতু আমরা দুইটা সার্ভো মোটর ব্যবহার করব, দুইটার জন্য দুইটা আলাদা আমরা অবজেক্ট তৈরি করে নিয়েছি এখানে। আর আমরা এখানে এই যে পটেনশিওমিটার পিন, এটা মানে পট পিন 1 এবং পট পিন 2 নামে দুইটা ভেরিয়েবল রেখেছি, অর্থাৎ A0 পিন এবং A1 পিনে আমরা যে দুইটা পটেনশিওমিটার ব্যবহার করব তার জন্য দুইটা ভেরিয়েবল এখানে নিয়েছি। আর এখানে সার্ভো পিন একটা অ্যারের মতো করে ব্যবহার করেছে, মানে আপনি জাস্ট এখানে এই যে মাই সার্ভো 1 ডট অ্যাটাচ, এখানে যদি ডিরেক্ট লিখে দিতেন এই যে 5 মানে 5 নম্বর পিনের সাথে কানেক্ট হয়েছে, আর এখানে যদি আপনি লিখে দিতেন যে এই যে 6, তাহলেও হয়ে যায়। বাট এখানে অ্যারে দিয়ে একটা স্টাইলিশভাবে লিখেছি আর কি এটা। তাহলে হচ্ছে সার্ভো পিন নামে একটা অ্যারে আছে, সার্ভো পিন 0 মানে প্রথম সার্ভো পিনের পিন নাম্বারটা হচ্ছে 5 আর দ্বিতীয় সার্ভো পিনের পিন নাম্বারটা হচ্ছে 6, এইভাবে বোঝানোর জন্য আর কি এটা। তো আমরা এই যে সিরিয়াল ডট বিগিন করেছি, এটা সিরিয়াল মোডটা ইউজ না করলেও চলে, এটা অযথা। তারপর হচ্ছে এখানে মাল্টিপল সার্ভো আছে, যাই হোক এটা। তো মাই সার্ভো ডট 1 মানে মাই সার্ভো 1 ডট এটা হলো এক নম্বর যে সার্ভো পিন, সেটা কোন পিনে অ্যাটাচ করেছি সেটা এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে, ওই যে যেটা বললাম পিন নাম্বারটা। তো সার্ভো পিন এর 0 পজিশনে যে আছে, 0 পজিশন আছে 5, তার মানে এখানে 5 চলে আসবে ভ্যালু। আর সার্ভো পিন এর মানে 1 অর্থাৎ 1 নম্বর পজিশনে কে আছে, যে 6, এটা চলে আসবে এখানে। ওকে, তাহলে আমরা সার্ভো দুইটাকে কোন পিনের সাথে কানেক্ট করেছি এতটুকু আমাদের কাজ শেষ। সেটআপ ফাংশন থেকে আমরা চলে আসলাম ভয়েড লুপ ফাংশনে আসবো। লুপ ফাংশনে আসার পরে দেখেন আমি যে কাজটা করব, প্রথমে ওই যে আমরা দুইটা পটেনশিওমিটার ব্যবহার করছি, দুইটা পটেনশিওমিটারের যে অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করে দুইটা পটেনশিওমিটারের ভ্যালুটা আমরা রিড করব। আমরা জানি যে ভ্যালুটা 0 থেকে এই যে 1024 আসতে পারে। তো প্রথমটার ভ্যালুকে আমরা রেখেছি ভ্যালু 1 নামে একটা ভেরিয়েবলে, আর দ্বিতীয়টার ভ্যালুকে রেখেছি ভ্যালু 2 নামে আরেকটা ভেরিয়েবলের মধ্যে। এরপর আমরা এখানে আরেকটা কাজ করেছি, যে ম্যাপ যে ফাংশনটা আছে এটা সহযোগিতা নিয়েছি। এটা কেন নিয়েছি বলেন তো, ওই যে আমাদের ভ্যালুটা কি করব, 0 থেকে 1024 এই ভ্যালুকে আমরা কনভার্ট করে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আমরা কি করব, মানে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা পাচ্ছি 0 থেকে 1024, আর এটাকে আমি ইউজ করতে চাচ্ছি কে হিসাবে, সার্ভো মোটরের 0 থেকে 180 ডিগ্রির মধ্যে এটাকে তুলনা করার জন্য। মানে ব্যাপারটা কেমন দাঁড়ায়, যখন 1024 তার মানে এটা হচ্ছে আমার পটেনশিওমিটারের হাইয়েস্ট ভ্যালু, সেই সময় আমার সার্ভো মোটরটা তার হাইয়েস্ট পজিশন যেটা 180 ডিগ্রিতে ঘুরে থাকবে। যখন আমার পটেনশিওমিটারের যে ভ্যালু সেটা যদি যে অর্ধেকে আসে, অর্থাৎ 512-তে আসে, তখন আমার সার্ভো মোটর তার হাফ যে ভ্যালু অর্থাৎ 90 ডিগ্রিতে থাকবে। এই যে সূত্রটা, ঐকিক নিয়মের যে ব্যাপারটা, এটাই ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা পড়তে পারি। এবং ম্যাপ ফাংশনই কিন্তু আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছিলাম। আমি আশা করছি আপনারা ম্যাপ ফাংশন সম্পর্কে জানেন। তাহলে আমরা কি করলাম, ভ্যালু 1-এর যে মানটা সেটাকে আমরা ওই যে ম্যাপের মাধ্যমে মানে 0 থেকে 1024-এর ভ্যালুকে 0 থেকে 180-এর মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, ওই যে পটেনশিওমিটারের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে আমরা এখন সার্ভো মোটরের মধ্যে রাইট করে দিব। তার মানে সার্ভো মোটরটা অত পজিশনে চলে যাবে। আমরা জাস্ট লিখে দিলাম কি মাই সার্ভো 1, অর্থাৎ প্রথম সার্ভো ডট রাইট লিখে এখানে ভিতরে যে ভ্যালুটা নিব অত ডিগ্রিতে সে ঘুরে যাবে। তো ভ্যালুটা কোথা থেকে আসবে, ওই যে পটেনশিওমিটার থেকে যে ভ্যালুটা আমি রিড করে আনছি সেই অনুযায়ী সে ঘুরতে থাকবে। আর এখানে যে আমি সিরিয়াল মনিটর ব্যবহার করে কোনো কাজটা করেছি। আর এখানে আমি বলেছিলাম রিলে দিব না, তার একটা ছোট্ট রিলে দিয়েছি 5 সেকেন্ড, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একই কথা, এটা আসলে এই যে মানে 5 মিলি সেকেন্ড যেটা, এটা আসলে ওই যে একেবারে গণনার মধ্যেই আসবে না আর কি ব্যাপারটা। তো এটাই হচ্ছে আমাদের কোডটা। আমি আশা করছি কোডটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো যে আসলে এই কোডটা আমি কম্পাইল করে দেখে কোডটা ঠিক আছে কিনা। আমি অলরেডি আমার আরডুইনোতে পরে আগে আপলোড করে রেখেছি, তাই আর আপলোড করে দেখাচ্ছি না। এই যে ডান কম্পাইল, তার মানে আমার কোডটা কম্পাইল হয়েছে সঠিকভাবে। তো চলুন আমরা এখন আউটপুটটা দেখি যে আসলে কাজ করছে কিনা সার্ভো মোটর। তো বন্ধুরা, আমরা আমাদের আরডুইনোতে প্রোগ্রামটা আপলোড করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের সার্ভো মোটরগুলো পটেনশিওমিটারগুলো ঘোরানোর সাথে সাথে সার্ভো মোটরগুলো আসলে ঘুরে কিনে একই সঙ্গে। তা আমি দেখেন 2 হাত দিয়ে দুইটা পটেনশিওমিটারকে এখানে ঘোরাবো এবং সেটালে আমার সার্ভো মোটরগুলো ঘুরে কিনে আপনারা একটু খেয়াল করুন।
আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটেনশিওমিটারকে যেভাবে ঘুরেছি সার্ভো মোটরগুলো সেভাবে ঘুরছে, যেটা যেই ডিরেকশনে ঘোরা দরকার সেটা সেভাবেই ঘুরছে, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না। তার মানে আমরা কিন্তু খুব সহজে আরডুইনোর সাথে মাল্টিপল সার্ভো মোটরকে আমরা কন্ট্রোল করতে পারবো একই সময়। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আরডুইনোতে কীভাবে মাল্টিপল সার্ভো মোটর একই সময় ব্যবহার করতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে সে বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের নামেই আবার টেকওয়ার্ড। সেই পেজে একটা লাইক দিয়ে আপনারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত সেখানে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।